ওনাদের বা ওনার মত অনুসারে যারা আর কি যোগ্য তাদেরকে নাকি নিয়ে বৈঠকে বসেছে। বেশিরভাগ যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা ঢুকতেই পারেনি। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যারা ঢুকতে পারলেন না তাদেরকে কি অযোগ্য ঘোষণা করলেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু জেলে যাওয়ার ভয়। উনি বারবার বলছেন আমাকে জেলে পাঠাতে পারেন। এর আগের দিন প্রেস কনফারেন্স করেছিলেন, তখনও বলেছিলেন জেলের কথা। এবারও প্রেস কনফারেন্সের ইস্যু আপনারাও শুনেছেন বা লক্ষ্য করেছেন, জেলে যাওয়ার কথা উনি বলেছেন। তার কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ 8 তারিখে সুপ্রিম কোর্ট যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে যে মামলা শুনবে, এদিনকার রায়েও কোর্ট পরিষ্কার বলেছে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন। ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা চুরি, দুর্নীতি, করাপশন, এটা ভুল নয়, পাপ। এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে, কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। শুধু তাই নয়, যখন সুপ্রিম কোর্ট বলল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে, সেই সময় আপনি সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করলেন। আপনার ক্যাবিনেট বৈঠকে বসে চুরি যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন। অতএব এটা ভুল নয়, এটা করাপশন, এটা পাপ। এবং এই পাপের জন্য আগামীকাল যে মামলার শুনানি হচ্ছে, ওই মামলায় আমি 100% আশাবাদী। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন। এবং আপনার আশঙ্কা সত্যি হবে যে ওম প্রকাশ চৌটালা যদি জেলে যেতে পারে, আপনিও জেলে যাবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি চাকরি বিক্রি করে, অর্থাৎ শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন এবং রেকর্ড করে। আগামী দিনে আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি। আগামীকাল যখন মহামান্য আদালত সুপার নিউমেরারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে।